নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমরা তো এখন ইন্দাসেই আছি। আজ একটু বেরোবো, একটা জায়গা যাব, সেটা এখন বলবো না, ওটা আপনারা দেখতে পাবেন যখন যাব তখন। তো ভাবলাম আপনাদেরকে একটু দিদিভাইয়ের ঘরগুলো ঘুরে ঘুরে দেখাই। এই যে এটা হচ্ছে দিদিভাইয়ের বেডরুম একটা, এরপর এটা হচ্ছে বসার জায়গা কাম ডাইনিং রুম। এখনও কোনো কিছুই ঠিক করে সাজানো গোছানো হয়নি, চলছে কাজ। যাই হোক, কিন্তু খুবই সুন্দর। না সাজানো হলো, আমার ঘরটা খুব পছন্দের। প্রত্যেকটা জিনিস দেখুন, টাইলস থেকে আরম্ভ করে খুব সুন্দর সুন্দর পছন্দ করেছে। যাই হোক, এবারে ওপর দিকটা দেখাই। এটা দিয়ে নিচে নেমে যাচ্ছে, এই ঘরটা দেখানো হয়নি। এটা হচ্ছে আমাদের দিয়া রানীর রুম। খুব সুন্দর দিয়া রানীর রুমটা, পুরো চারিদিকে জানলায় ভর্তি আছে, আর জানলাটা দিয়ে মানে বাইরের সিনটা তো একেবারে দারুণ। এই ঘরটায় এসি আছে যদিও, কিন্তু এসি চালাবার প্রয়োজনই হয় না, এত সুন্দর হাওয়া। একটু দেখাই আপনাদেরকে বাইরেটা। এই যে এই যে সামনের দিকটার, এটা হচ্ছে সামনের দিকে, এদিকে গোয়াল পুকুর ওই সব যা যা আছে, হাঁস আছে, সব আছে। এবার একটু আমরা পুরনো দিকে, মানে এই ঘরটা থেকে পুরনো ঘরটা জয়েন্ট করা আছে দিদিভাইয়ের। তো আমরা পুরনো ঘরের ছাদে উঠছি। আগে যেখানে দিদিভাই থাকতো, এখনও থাকে, এখনও যাই, একসঙ্গে জয়েন্ট করা ঘর। এই যে এটা হচ্ছে ওদের ছাদ, পুরনো ছাদটা দিদিভাইয়ের। একটু পুরনো ঘরটা দেখাই। এটা হচ্ছে ওদের উঠোনটা, পুরনো বাড়ি। এটার সঙ্গে অ্যাটাচ করে এই যে এইদিকে নতুন বাড়িটা হয়েছে। এই যে দেখাতে পারলাম, এই যে বোঝাতে পারছি, এদিকে এই নতুন ঘরটার সঙ্গে এই ঘরটা, পুরনো ঘরটা জয়েন্ট। এই যে সামনে এই আকাশি আকাশি ঘরটা হচ্ছে নারায়ণ মন্দির। ওদের নিজেদের বাড়িতে নারায়ণ সেবা আছে। দেখতে পাচ্ছেন গোয়ালটা কত দূর গেছে, ধানের মড়াইগুলো ঢাকা দেওয়া আছে। এই যে আমার হিয়ারানি দাঁড়িয়ে আছে। এবার নিচে নেমে চলে এসেছি। এটা একটা ব্যালকনি। এবার উপরে উঠছি। সবারই কেমন লাগছে একটু বলবেন। সিঁড়িগুলোতে গ্রানাইট লাগিয়েছে, ভালোই লাগিয়েছে, আমার তো পছন্দ হয়েছে সবই। শুধু এই ব্লু কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না সিঁড়িতে। যার ঘর তার পছন্দ হলেই হলো। চারিদিক খুব খোলামেলা, ওই জন্য বেশ ভালো লাগে। এটা আরেকটা উপরে, আরেকটা তার উপরের ব্যালকনিটা, ওটা দোতলার ব্যালকনি, এটা 3 তলার ব্যালকনি। ওটাতে গ্লাস দেওয়া আছে, বাট এটা খোলা একদম। দোতলায় দিয়ার ঘর, তার উপরে একটা ব্যালকনি, তার উপরের এটা। এই টাইলসটা খুব সুন্দর ব্যালকনির। এরপর ওপরে ছাদে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে দিদিভাইয়ের ঠাকুর ঘর। এই যে বলেছিলাম না কি ঝুলছে দেখাবো, ওটা হচ্ছে পেঁয়াজ ঝুলছে। পেঁয়াজগুলো ওইভাবে রাখলে পচে না। ওদের বাড়িতে সব আলু, পেঁয়াজ, সব কিছু চাষের হয়। এই যে মিস্ত্রিরা কাজ করেছে, সেই জিনিসগুলো একদিকে জড়ো করে রাখা আছে। এটা হচ্ছে ছাদ। ছাদে আবার একটা রুমও আছে, রুমটা দেখায়। এই যে ছাদে একটা বড় বেডরুমের মতো করা আছে। প্রচুর ঘর, প্রচুর রুম, লোকই নেই থাকবার জন্য। এখানেও একটা ব্যালকনি আছে আবার। এই যে এই ব্যালকনিটাও খোলা। এটা 3 নম্বর ব্যালকনি। অনেক বড় দিদিভাইয়ের ঘরটা, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। এক কাঁচ,
মার্বেল টাইলস আমার তো সবই পছন্দ হয়েছে, ঘরটা খুব ভালো হয়েছে। তো আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখালাম, আপনাদেরও কেমন লাগলো বলবেন। এখানে একটা তুলসী মন্দিরও বানিয়েছে। এই যে এটা হচ্ছে ছাদটা দিয়ে মাঠে, ছাদটার ভিউটা এত সুন্দর কি বলবো, আর এত হাওয়া, চারিদিক মাঠ। এই যে ধানের মড়াই রয়েছে। আমি একটু তাড়াতাড়ি ছোট করে করছি, কেন কি আমাদেরকে আবার বেরোতে হবে, যেতে হবে আজ। আপনাদেরকেও এইদিকেও দেখুন, এইদিকেও আছে, এদিকে আবার একটা পুকুর, ওই সামনের দিকের এইদিকে একটা পুকুর, আর এইদিকে দেখুন একটা পিছন দিকে এখানে একটা পুকুর আছে, কলা গাছটাতে আর এই গাছগুলোতে এইখানটায় একটা পুকুর আছে, ঢাকা হয়ে গেছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, ছোট্ট করে ওগুলো দেখিয়ে, ঘরটা দেখিয়ে আবার রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে গেছি। জামাইবাবুর ক্ষেতে চাষ হচ্ছে, তো আমরা একটু দাঁড়িয়েছি গাড়িটা নিয়ে। জামাইবাবু কিছু কথা বলছে ওদের সাথে, চাষি ভাইগুলোর সাথে। তো আর ব্লগটা আমি বড় করব না আজকে, এই ছোট্ট করে বানালাম। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় গেলাম, কি করলাম। মনে হয় আপনাদের ভালোই লাগবে। তো কালকের জন্য এটা দেখাবো। আজ আমি আসলে আমরা অনেক থকে গেছি, তার জন্য আর দিতে পারলাম না, ব্লগটা বড় করলাম না। এই যে আসছে চাষি ভাই, জামাইবাবুর সাথে কথা বলছে।